সালাম আলাইকুম প্রিয় কম্বোডিয়াবাসী ও বাংলাদেশের ভাইয়েরা যারা কম্বোডিয়া আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি। বিগত আমি 5 মাস ধরে কম্বোডিয়া আসছি। তো প্রথমত 3 মাস ভালো যাচ্ছিল, 6 লক্ষ টাকা, 5.5 লাখ টাকা, 7 লক্ষ টাকা নিচ্ছে। এগুলা দালাল না হাতিয়ে নিচ্ছে। তো কম্বোডিয়াতে ওইরকম কোনো কাজ নাই। বলে যে ফ্যাক্টরি ভিসা আসতে 70,000 80,000 টাকা বেতন, কিন্তু না, সর্বোচ্চ কাজ থাকে না। তারপরেও সর্বোচ্চ কম্বোডিয়াতে 25,000 30,000 টাকার বেশি উড়াইতে পারবে না, তাও কাজ থাকে না। কম্বোডিয়া একমাত্র কাজ হচ্ছে কি আপনার ক্যাসিনো, যা হারাম কাজ, যা সবাই এরা ক্যাসিনো বুঝায় কিরকম যে কম্পিউটারের কাজ, কিন্তু এটা আসলে কম্পিউটারের কাজ না, এটা বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করা, স্কিম করা। তো এই হচ্ছে কম্বোডিয়ার কাজ। যারা কনেকশন ফ্যাক্টরি গার্মেন্টস এরকম আসতে যাচ্ছেন তাদেরকে একটা বার্তা দেই, মানে আপনারা কম্বোডিয়ার মানে মুখী হবেন না, শুধু শুধু টাকাটা দিবেন। কথা বলছেন, এছাড়া আপনি ওই টাকা দিয়ে কাঁচামালের ব্যবসা করুন, তাও ভালো। কিন্তু কম্বোডিয়া আসার দরকার নেই ভাই, কম্বোডিয়ার অবস্থা খুবই ভালো খারাপ। বর্তমানে এই যে তারা 5 মাসের আপনার বেতন পাচ্ছে না, এক একজনের কিস্তি আছে, কেউ গরু বেচে আছে, কেউ ধান জমি এরকম সব শেষ করে আসছে। কথা বুঝতে পারছেন? তো হচ্ছে কি আপনার সবাই পরিস্থিতি খারাপ। তো আজকে আপনার 5 মাস হয়ে গেছে, সবাই না খেয়ে আছে, বাসা দিয়ে টাকা নিয়ে খাচ্ছে, কিন্তু কোনো কিছু করার নাই, টাকা দিচ্ছে না, টাকা খুবই বাড়ছে। বুঝতে পারছেন? তো আপনাদেরকে শেষ একটাই কথা বলি ভাই, কম্বোডিয়া আসার দরকার নাই। নিজে 5 লক্ষ টাকা বা 6 লক্ষ টাকা দিয়ে নিজে একটা আপনার কাঁচামালের ব্যবসা করেন, তা ওইটা নিজের হালাল টাকা হয়। কথা বুঝতে পারছেন ভাই? ওকে।